দর্শক, আমরা একটি বাজারে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আমরা কিছু বাজার সদাই করে নিচ্ছি। চাল নিয়েছি ১ বস্তা, আলু নিয়েছি, তেল নিয়েছি, ডাউল নিয়েছি, বুট বা ছোলা নিয়েছি, রসুন আছে, পেঁয়াজ আছে, লবণ আছে ইত্যাদি। আমরা এইগুলো সামগ্রী নিয়ে আমরা রওনা দিচ্ছি ঐতিহ্যবাহী একডালা হাফিজিয়া মাদ্রাসা। সেখানে গিয়ে সবার সাথে দেখা হবে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের পুরো ভিডিও দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সকলকে জানাই মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা। জানাই শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সাহায্য সংস্থা চ্যানেলের পক্ষ থেকে আরো একবার আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আছি আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা শ্রীপুর কুঠিবাড়ি বাজার একটা সংস্থা রয়েছে, যে সেই সংস্থা থেকে আমরা সব জায়গাতে মাদ্রাসা, এতিমখানা, অসহায় গরিব দুঃখী মানুষের পাশে আমরা যতটুকু পারি আমাদের সাধ্য অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আজকেও ব্যতিক্রম নয়। আজকে চলে আসছি ঐতিহ্যবাহী একডালা হাফিজিয়া মাদ্রাসা, বাগমারা, রাজশাহী। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক কচিকাঁচা সোনামণিরা, হাফিজি ছাত্ররা অনেক, তারা সারিবদ্ধ হয়ে আমাদের কাছে চলে আসছে। তো আমি তাদের সাথে দু একটি কথা বলে আমাদের কার্যক্রম কেন আসছি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আজকে আসছি যেহেতু এখানে লিল্লাহি বোর্ডিং, যেহেতু এখানে থেকে তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, তাই আমরা ১ বস্তা চাল নিয়ে এসেছি। আর এর ভিতর কিছু চাল বাজার সদাই রয়েছে। আজকের আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে আসলে যদি ভালো লেগে থাকে, আসলে আপনারা আপনাদের প্রেরণা ভালোবাসা ছাড়া আমাদের কিন্তু সামনের পথগুলো কিন্তু এগিয়ে যাওয়া কিন্তু সম্ভব নয়। তো আমি শ্রদ্ধেয় হুজুরের সাথে দু একটি কথা বলে, যেহেতু আমাদের ইফতারের একদম শেষ মুহূর্তে চলে আসছি, দু একটি কথা বলে আমরা আহ, এই জিনিসগুলো আমি হুজুরদেরকে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। হুজুর আপনি আসলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে আজকে আপনাদের মাদ্রাসায় আসলাম, আমাদের শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সাহায্য সংস্থা পক্ষ থেকে আমি কিছু চাল, ১ বস্তা চাল এবং বাজার সদাই। তারপরেও আমরা তো কিছু না কিছু এই মাদ্রাসার জন্য করে যাই। তো অবশ্যই, অবশ্যই। আ য প্রতি মাস আপনারা আমাদেরকে মোটা অঙ্কের টাকা দিচ্ছেন এবং মাঝে মধ্যে চাল এগুলো অনুদান পাচ্ছি আমরা। এজন্য আমরা শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কাজকে কবুল করুন। জি আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের বাচ্চারা অনেক দূর দূরান্ত থেকে আসছে, তাই না? অবশ্যই, অবশ্যই। এটা কি রমজান মাস পুরোটাই চলবে? হ্যাঁ, তারা কি আপনার মাস ২৮ রমজান আ পর্যন্ত এইভাবে হুজুর, এই চলবে। যে এতগুলো আ স্টুডেন্ট আপনার ছাত্রদের জন্য প্রতিদিন কি পরিমাণ চাল লাগে আপনার দিনে? প্রায় ১৫-২০ কেজির মতন চাল লাগে। ১৫-২০ কেজির মতন, তাই না? জি, ও জি। আচ্ছা, আচ্ছা। দর্শক, আপনারা হুজুরের কাছ থেকে জানতে জানতে পারলাম যে আসলে প্রত্যেকটা দিনে খাবারের বাজেট, সেটাতে চাল লাগে আপনার হচ্ছে ১৫ থেকে ২০ কেজি। আপ ডাউন হয়, যেহেতু ছাত্রছাত্রী হয়তো কম বেশি হয়। কম বেশি হয়। এভারেজ কিন্তু এটাই চলে। তো আপনার কেমন লাগছে আজকের এই দিনের জন্য, জি, আপনার জন্য? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আপনাদের এই অনুদান আমরা মাঝে মাঝে পেয়ে থাকি। আশাবাদী সবসময় যে সবসময় আমাদের পাশে এভাবে থাকবেন ইনশাল্লাহ। এই প্রত্যাশায় দোয়া করি তোমরা দর্শক। সবাই কেমন আছো? ও, জি আলহামদুলিল্লাহ। সবাই সিয়াম রাখছো, তাই না? সবাই? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট সোনামণি হাফিজ, এরা সিয়াম রাখছে আলহামদুলিল্লাহ। আসলে সিয়াম তো হচ্ছে, আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় ভীতি ইচ্ছাকৃতভাবে যে একদিন সিয়াম রাখে, তার কাছ থেকে জাহান্নাম ১০০ বছরের পথ পিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো এই যে একটা বড় নিয়ামত, আল্লাহ বলেছেন সবকিছু আপনার আমল, হজ, যাকাত, সালাত, সবকিছুরই আমল ফেরেশতাদের মাধ্যমে কিন্তু লিপিবদ্ধ করা হয়। আর সিয়াম এমন একটা ইবাদত, পাওয়ারফুল ইবাদত, যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেন। আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে, এর বিনিময় হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে সিয়াম রাখলে আল্লাহ কি পুরস্কার দেবে? জান্নাত পুরস্কার দেবে। তো ইনশাআল্লাহ আমরা সবাই থাকার চেষ্টা করবো সবগুলো। পারবো না? ইনশাআল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ। কার উপর ভরসা রাখতে হবে? আল্লাহ ছাড়া কেউ আছে? ইনশাআল্লাহ। তো তোমরা হচ্ছে একজন আমি কোরআন তেলাওয়াত শুনবো। কে সুন্দর করে শোনাতে পারবে হুজুর? আহ, কে? আব্দুল্লাহ কে? ও, তুমি কেমন আছো ভাইয়া? তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোট্ট একটা আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনাতো ভাইয়া, দেখি কেমন পড়াশোনা করছো। সবাইকে দেখাতে হবে, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان الرحمن علم القرآن خلق الإنسان আল্লাহু আকবার। صدق الله العظيم السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আসলে অত্যন্ত মিষ্টি সুরে আমার এই ছোট্ট ভাই, কি যেন নাম, মোহাম্মদ আব্দুল্লাহ আল মোহাম্মদ আব্দুল্লাহ আল আলামিনে জি কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শুনলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাকে একদিন বড় হাফেজ এবং তার বাবা মার যেন স্বপ্ন পূরণ করতে পারে এবং দিনের জন্য যেন কিছু করতে পারে। সকলে বলি আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই পর্যন্ত যেহেতু ইফতারের একদম শেষ প্রান্তে চলে আসছি, আমরা বাজারগুলোর নিজ অবস্থান পৌঁছে দিব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর আজকের আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের পেজও রয়েছে, কারণ আমি বলেছি আপনাদের ভালোবাসা দোয়া ছাড়া আমাদের পথ কিন্তু এগিয়ে নেওয়া যা সম্ভব নয়। তাই আপনারা সর্বদা আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওইভাবে বুঝতে থাকো। দর্শক, এই তো আমরা নিজে মেহনতি করে প্রত্যেকটা জায়গায় আমরা এগোনো অনুদান পৌঁছানোর চেষ্টা করি। আজকেও আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি ঐতিহ্যবাহী একডালা হাফিজা মাদ্রাসা, সেখানে যেগুলো বাজার সদাই করেছি আলহামদুলিল্লাহ আমি সবাইকে দেখিয়েছি বা বলে দিয়েছি আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা সুপ্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের অবস্থান, এই হচ্ছে আমাদের কাজ। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন এক ভিডিওতে, হয়তো বা কোনো এক জায়গায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।